CSS3 বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 15। আজকে আমরা দুইটা প্রপার্টি এবং ভ্যালু নিয়ে কথা বলবো। একটা হচ্ছে পজিশন অ্যাবসোলিউট আর একটা হচ্ছে পজিশন রিলেটিভ। তো এই দুইটা কিভাবে কাজ করে এইগুলো আজকে আমরা দেখার ট্রাই করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে গত পর্বে আমরা যেগুলো নিয়ে কাজ করেছিলাম সেগুলো এখানে রয়েছে। আমি বডি থেকে সবকিছু একদম ডিলিট করে দিচ্ছি এবং CSSটাও ক্লিয়ার করে দিচ্ছি। তো আমরা ফার্স্টে এখানে একটা বক্স নিব এবং এই বক্স নিয়ে হচ্ছে আমরা পজিশন প্রথমে আমরা অ্যাবসোলিউটটা বোঝার ট্রাই করব, তারপর হচ্ছে আমরা রিলেটিভটা কিভাবে কাজ করে সেটাই দেখব। তো প্রথমে আমরা একটা এখানে ডিভ নিচ্ছি এবং এর একটা ক্লাস দিয়ে দিচ্ছি বক্স 1। তো এখানে বক্স 1টা নিলাম এবং এখানে আমরা বক্স 1টাকে ধরবো। বক্স 1টাকে ধরলাম। বক্স 1টাকে ধরার পর এখানে হচ্ছে আমরা এর একটা হাইট এবং একটা উইডথ দিয়ে দিব। হাইট 200 পিক্সেল এবং এর একটা উইডথ দিয়ে দিব 200 পিক্সেল। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। এটার দেখতে পাচ্ছেন আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এবং বডিতে আমরা এর মার্জিং এবং প্যাডিং দুটোই হচ্ছে আমরা 0 করে দিব। মার্জিংটা 0 করে দিচ্ছি বডিতে মানে কোনো মার্জিং এবং প্যাডিং থাকবে না। দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু উপরের দিকে এবং নিচের দিকে লেগে আছে। এখন আমরা এটাকে পজিশন অ্যাবসোলিউট করব। পজিশন অ্যাবসোলিউট করলাম এন্ড পজিশন অ্যাবসোলিউট করলাম। এখন আমরা চাইলে এই বক্সটাকে আমাদের বডিতে যে কোনো জায়গায় এটাকে আমরা মুভ করতে পারবো। অ্যান্ড এটা হচ্ছে মূলত অ্যাবসোলিউটটা একটার উপর বেস করে কাজ করে। এটা রিলেটিভ আরেকটা প্রপার্টি থাকে পজিশন রিলেটিভ। তো এখন আমরা শুধুমাত্র অ্যাবসোলিউটটা দেখার ট্রাই করবো, দেন হচ্ছে আমরা রিলেটিভটা দেখার ট্রাই করব। সো আমি যদি হচ্ছে এটাকে এখানে উপর থেকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপ, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট এবং এটা হচ্ছে বটম। তো আমরা লেফট, রাইট, টপ, বটম দিয়ে এগুলোকে চেঞ্জ করতে পারবো। লাইক আমি যদি এটাকে এই পাশে আনতে চাই, রাইট সাইডে যদি নিতে চাই, তাহলে আমি যদি এখানে রাইটে 0 লিখি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাইট সাইডে চলে গিয়েছে। এখন এখানে রাইট সাইডে 0 লিখলাম, তার মানে হচ্ছে রাইট সাইডে কোনো জায়গা থাকবে না। এখন যদি এখানে আমরা 10 লিখি, 10 পিক্সেল লিখি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে 10 পিক্সেল জায়গা বাদ দিয়ে সে হচ্ছে জায়গাটা নিয়েছে এবং টপে একদম 0 হয়ে আছে। হ্যাঁ, কারণ হচ্ছে এটা ডিফল্টভাবে টপে একদম 0ই থাকে। তো আমরা এটাকে হচ্ছে এখানে 0 যদি হচ্ছে আপনি শুধুমাত্র ভ্যালুটা 0 দেন সেক্ষেত্রে আপনার পিক্সেল লেখার দরকার নেই। আপনি যদি 0 দেন তাহলে এটা এক সাইডে চলে যাবে। তো আমরা এখানে এখন এটা প্রথমে এটাকে আমরা রাইট করলাম। এখন যদিও এখানে ডিফল্টভাবে দেখা যাচ্ছে যে টপে হচ্ছে 0 হয়ে আছে, তারপরেও এখানে আমরা একটা টপের একটা ভ্যালু দিয়ে দিব। টপে 0 দিয়ে দিলাম, তার মানে হচ্ছে এইটা এই পাশে লেগে থাকবে এবং এটা উপরের দিকে থাকবে। এখন আমরা যদি চাই যে এইটাকে একদম নিচের দিকে নিয়ে আসতে, একদম নিচে বটমে নিয়ে আসতে, তাহলে আমরা এই টপটাকে বাদ দিব। টপটাকে বাদ দিয়ে এখানে আমরা লিখব হচ্ছে বটমে যদি আমরা 0 করে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে বটমে এটা 0 হয়ে গেছে এবং এটা কিন্তু রাইট সাইডে লেগে আছে। তার মানে হচ্ছে রাইট সাইডে যেহেতু 0 এবং বটমে যেহেতু 0, দ্যাটস ওয়াই কিন্তু এটা রাইট সাইডে লেগে আছে। তো এটাকে রাইটটাকে চেঞ্জ করে যদি আমরা এটাকে লেফট করে দিই, তাহলে দেখতে পাবেন যে এটা কিন্তু লেফট পাশে হচ্ছে চলে আসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা লেফট পাশে একদম লেগে আছে। তো চাইলে আমরা এটাকে যে কোনোভাবেই যে কোনো দিকে হচ্ছে এটাকে মুভ করতে পারি। এবং আপনি যদি চান যে এই মাঝ থেকে এখানে মাঝখানে থাকবে, ডিসপ্লেটার মাঝখানে থাকবে, তাহলে এটাকে খুব সিম্পলি আমরা করতে পারি। প্রথমে হচ্ছে আমরা এটাকে লেফট দিকে নিয়ে নিলাম, বটমে হচ্ছে আমরা 0 করে দিলাম এবং এটাকে টপে আমরা 0 করে দেব। টপে আমরা 0 করে দিলাম অ্যান্ড টপে 0 করে দিলাম এবং মার্জিংটা যদি হচ্ছে আমরা অটো দিয়ে দিই তাহলে এটা মাঝ বরাবর অবস্থান করবে। মার্জিং অটো, দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাঝ বরাবর একদম মাঝখানে এটা অবস্থান করছে। তো আমরা যদি চাই যে হচ্ছে এটা একদম মাঝে চলে আসবে তাহলে হচ্ছে চারপাশে আমরা এটাকে হচ্ছে 0 করে দিতে হবে। আমরা রাইট সাইডে, এখন যদি রাইট সাইডে দেই, রাইটে যদি আমরা 0 করে দেই তাহলে হচ্ছে এটা একদম মাঝ বরাবর চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাঝ বরাবর চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে পজিশন
অ্যাবসোলিউট কিভাবে কাজ করছে। এখন আমরা বোঝার ট্রাই করব যে পজিশন রিলেটিভটা কিভাবে কাজ করে। সো এখানে এটা বডির উপর বেস করে কাজ করছে, মানে বডিটাকে ধরে সে তার জায়গাগুলো পরিবর্তন করছে। তো আমরা এই সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, একদম নতুন করে হচ্ছে আমরা আরও কিছু কোড নিয়ে নিব। এখানে বডির মার্জিং 0ই থাকুক, প্রবলেম নেই। এখানে হচ্ছে বক্স 1 নিলাম, রাইট। সো আমরা হচ্ছে এখানে এটার ভিতরে আরেকটা ডিভ নিব, এটা হচ্ছে বক্স 2। তো প্রথমে আমরা বক্সকে একটু ডিজাইন করি, বক্স 1কে একটু ডিজাইন করি, এর একটা হাইট এবং উইডথ দিয়ে দিই। আমাদের যেহেতু উপরের জায়গাটা খুব একটা দরকার পড়ছে না, আমরা নিচের জায়গাটাকে একটু বড় করে নিলাম। হ্যাঁ, এটার একটা হাইট উইডথ দিয়ে দেবো, এটার হাইট দেব। প্রথমে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে আমাদের। গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন দিয়ে দিলাম। তো যেহেতু হচ্ছে আমরা এখানে এটার হাইট এবং উইডথ দিই নাই, দ্যাটস ওয়াই কিন্তু গ্রিন কালারটা দেখা যাচ্ছে না, মানে সে এখন পর্যন্ত সে নিজের জায়গাটা বুঝতে পারে নাই, দ্যাটস ওয়াই কিন্তু এটা এরকম দেখা যাচ্ছে। আমরা এটার একটা উইডথ দিয়ে দেব, উইথ লাইক আমরা এখানে 300 পিক্সেলের একটা উইডথ দিয়ে দেব, 300 পিক্সেল, এবং এটা একটা হাইট দেব 200 পিক্সেল। দেখতে পাচ্ছেন এটার হাইট এবং উইডথটা দেখতে পাচ্ছেন, হাইট এবং উইডথটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ভিজিবল হচ্ছে এখানে। তো এটাকে আমি আরেকটু বাড়িয়ে দিই, এটাকে 400 পিক্সেল করে দিই আমি, অ্যান্ড এটাকে হচ্ছে আমরা 250 পিক্সেল করে দিচ্ছি, 250 পিক্সেল, রাইট। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় হয়ে গিয়েছে একটু। এখন আমরা এর মাঝখানে যে বক্সটা আছে, বক্স 2, এই বক্স 2কে ধরে কাজ করব। তো আমরা হচ্ছে এখানে বক্স 1কে ধরলাম, আমি এটাকে একটু জুম করে দিচ্ছি, তাহলে হচ্ছে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে, রাইট। সো এখন আমরা এই বক্স 2কে ধরবো, এটার হাইট হচ্ছে 100 পিক্সেল এবং এর একটা উইডথ দিব 100 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড আর রেড, ওকে। সো দেখতে পাচ্ছেন এখানে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এবং যেহেতু হচ্ছে প্রথম যে ডিএভিটা নিয়েছি সেটা হচ্ছে বক্স 1, এবং বক্স 1-এর ভিতরে হচ্ছে অবস্থান করছে হচ্ছে বক্স 2, রাইট। সো এখন আমরা এটাকে যদি মুভ করাই, লাইক এটাকে যদি হচ্ছে আমরা পজিশন অ্যাবসোলিউট করি, এবং পজিশন অ্যাবসোলিউট করলাম, অ্যাবসোলিউট করার পর এটাকে হচ্ছে আমরা রাইট দিকে নিয়ে আসবো, রাইট। সো রাইট দিকে আমরা নিয়ে আসি, রাইট দিকে নিয়ে আসলাম, এবং রাইট দিকে এটাকে 0 করে দিলাম। 0 করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের যে সবুজ এরিয়াটা রয়েছে, আমরা যে বক্স 1টা তৈরি করেছি এই 1-এর কিন্তু একদম বাইরে চলে গিয়েছে। মানে ডিফল্টভাবে যখন কিছুকে আপনি অ্যাবসোলিউট করবেন তখন সেটা কাজ করবে হচ্ছে বডির উপরে। তো আমাদের যে এরিয়াটা আছে, আমরা যে ডিজাইনটা করেছি এটার বাইরে কিন্তু এটা চলে গিয়েছে। সিম্পলি এটাকে হচ্ছে আপনারা ফিক্স করতে পারেন এখনই। আপনারা যদি এইখানে আরেকটা প্রপার্টি এবং ভ্যালু লাগেন, পজিশন রিলেটিভ, এটা লেখার সাথে সাথে হয়েছে কি, এটা কিন্তু এটার মাঝখানে চলে আসছে। তার মানে হচ্ছে এইটা এখন এই এরিয়ার বাইরে কোথাও যাইতে পারবে না। আমি যদি এটাকে হচ্ছে এখান থেকে তুলে আপনাদেরকে একটু দেখাই, এখানে পজিশন যেহেতু কিছু দেয় নাই, এবং এটা রাইট সাইডে আছে, রাইট সাইডে 0 আছে। এখন যদি আমরা এটাকে বটম থেকে যদি আমরা এটাকে 0 করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নিচের দিকে একদম বটমে চলে আসছে। বাট যখনই হচ্ছে আমরা এটাকে রিলেটিভ করব, রিলেটিভ করার সাথে সাথে কিন্তু এটার মাঝখানে চলেছে, মানে এইটা বরাবর চলেছে। এখন আমরা এইটার এরিয়াটা যা থাকবে, এই যে উইথ 400 পিক্সেল এবং হাইট হচ্ছে 250 পিক্সেল, এটার বাইরে কিন্তু এই বক্স 2 কিন্তু চাইতে পারবে না। কারণ হচ্ছে এইটা হচ্ছে অ্যাবসোলিউট করলাম এই রিলেটিভকে ধরে, মানে এ যত নড়ানড়ি করুক না কেন এই রিলেটিভের বাইরে সে যেতে পারবে না। সো আমরা এখন আরেকটা কাজ করি, এটার একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস এখানে হচ্ছে যদি আমরা 50% করে দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বৃত্ত হয়ে গিয়েছে, মানে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার যে একটা শেপ এটা কিন্তু এটা নিয়ে নিয়েছে। সো এখন হচ্ছে এটাকে আমরা মাঝখানে রাখবো, খুবই সিম্পল। এটাকে হচ্ছে আমাদের 4 দিক থেকে 0 করতে হবে, রাইট লেফট থেকে এটাকে 0 করব, লেফট থেকে 0 করলাম, রাইট থেকে 0 হলো এটা, এবং বটম থেকে 0 করলাম, টপ থেকে 0 করব, 0 করলাম,
এবং এখন যদি আমরা এর মার্জিংকে অটো করে দেই, তো একটা জিনিস লক্ষ্য করুন, যখনই আমরা এই চিহ্নটা এখানে দিচ্ছিলাম না তখনই কিন্তু এটা কাজ করছিল না, যখনই আমরা এই চিহ্নটা এখানে দিয়ে দিলাম তখনই কিন্তু এটা কাজ করছে। সো আপনারা যখন কোড করবেন তখন এই ব্যাপারটা একটু কাইন্ডলি একটু লক্ষ্য রাখবেন যে কোথায় একটা কিছু মিস করে ফেলেছেন। এখানে হতে পারে কোনো একটা সেমিকোলন বা হতে পারে কোনো একটা কমা, যেটার কারণে হচ্ছে আপনার পুরো কোডটাই কাজ করবে না। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু যখনই হচ্ছে আমি এই চিহ্নটা এখানে দিয়ে দিয়েছি তখনই কিন্তু এটা কাজ করছে। আমি এখান থেকে আবার এটা তুলে দিই, দেখবেন যে এটা কাজ করতেছে না, আবার এটা দিয়ে দিলাম, দেখবেন যে এটা কাজ করতেছে। তো বুঝতেই পারছেন যে কিভাবে পজিশন অ্যাবসোলিউট এবং পজিশন রিলেটিভ কাজ করে। পরবর্তী টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে আবারও হচ্ছে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন আর প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।